শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে চোখে আঘাতজনিত সমস্যা বা অকিউলার ট্রমা প্রসঙ্গে চিকিৎসকের পরামর্শ। বিশেষজ্ঞরা বলছেন, একজন পূর্ণবয়স্ক মানুষ তার চেতনার বেশিরভাগ অংশটাই অনুভব করে থাকেন চোখের মাধ্যমে এবং অন্য সমস্ত শারীরিক আঘাতের সঙ্গে চোখে আঘাতের ঘটনা ঘটে থাকে 7%। অনেক সময় এই আঘাত থেকে অন্ধত্বও চলে আসতে পারে। বেশ কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করলে চোখের মতো গুরুত্বপূর্ণ অঙ্গের দুর্ঘটনা এড়ানো সম্ভব, যেমন সবসময় হেলমেটের ব্যবহার, বাজি ও অন্যান্য বিপজ্জনক খেলাধুলো থেকে ছোটদের বিরত রাখা ইত্যাদি। আজকের খবরের আয়নায় চোখের বিভিন্ন আঘাতজনিত সমস্যা বা অকুলার ট্রমা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জি। একজন প্রাপ্তবয়স্ক মানুষদের সমস্ত চেতনার 80% সমৃদ্ধ করে দৃষ্টিশক্তি। তাই চক্ষু দুটি আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটি অর্গান। দেখা গেছে যে চোখের আঘাত সমস্ত শারীরিক আঘাতের 7% এবং সমস্ত চোখের রোগের 10 থেকে 15%। এই চোখের আঘাতের মধ্যে 5% হচ্ছে ইরিভার্সেবল বা অপরিবর্তনীয় অন্ধত্ব ডেকে আনে যে আঘাত। এদের মধ্যে 25 বছরের তলায় বয়স্ক মানুষদের মধ্যে 55% এই চোখের আঘাতের দ্বারা ক্ষতি হয় তাদের চোখের। এবং এই চোখের আঘাতের মধ্যে দেখা গেছে অ্যাক্সিডেন্ট থেকে, অর্থাৎ রাস্তায় অ্যাক্সিডেন্ট থেকে হচ্ছে 34%, খেলাধুলো থেকে হচ্ছে 29% এবং কাজের জায়গা থেকে চোখে আঘাত পাচ্ছে 21% মানুষ। যেসব পেশায় চোখের আঘাতের ঝুঁকি বেশি তা হলো নির্মাণ শিল্প, উৎপাদন শিল্প, খনি, কাঠের কাজ যারা করেন সেখানে, গাড়ির মেরামত যারা করেন, বৈদ্যুতিক কাজ যারা করেন, নদীর গভীরতা নির্ণয় করেন যারা, রক্ষণাবেক্ষণ করেন যারা, এছাড়া আর্মি এবং খেলাধুলোর সাথে যারা যুক্ত। কর্মক্ষেত্রে চোখের সম্ভাব্য ঝুঁকি কী কী? প্রথম হচ্ছে প্রজেক্টাইল বা উড়ে আসা কিছু। উড়ে আসা কি না? ধুলো, কংক্রিট, ধাতু, কাঠ বা অন্যান্য কণা। এছাড়া হচ্ছে রাসায়নিক পদার্থ, তার ছিটে বা তার ধোঁয়া। বিকিরণ, কি বিকিরণ? আল্ট্রাভায়োলেট, ইনফ্রারেড বা দৃশ্যমান আলো। এছাড়া যারা চিকিৎসা স্বাস্থ্যের সাথে যুক্ত ডাক্তার এবং নার্স এবং প্যারামেডিক্যাল স্টাফদের মধ্যে এটা বেশি দেখা যায়। রক্ত বা শরীরের তরল বা রক্তবাহিত রোগ জীবাণু যেমন হেপাটাইটিস বা HIV থেকেও চোখের ক্ষতি হয়। তো কিভাবে সচেতনতা বাড়ানো যাবে বা কিভাবে আমরা বুঝতে পারবো কোন শিল্পের সাথে যুক্ত মানুষরা বেশিভাবে চোখের আঘাতপ্রাপ্ত হচ্ছেন এবং দেশের কোন জায়গায় মানুষরা চোখের আঘাত বেশি প্রাপ্ত হচ্ছেন, তার জন্য একটা ডেটাবেস বা রেজিস্ট্রি প্ল্যাটফর্ম করা উচিত সরকারের তরফ থেকে। এবং যার সাথে অকুলার ট্রমা সোসাইটি অফ ইন্ডিয়া OTSI এবং অল ইন্ডিয়া অপথলমোলজিক্যাল সোসাইটির তাদের একটা সংযোগ থাকবে। এটা অনলাইন একটা পোর্টাল করা দরকার, যেখানে সমস্ত ডাক্তাররা যারা আঘাতপ্রাপ্ত রোগীদের দেখছেন তাদের সমস্ত যা যা ঘটনা ঘটেছে, কীভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন সেগুলো লিপিবদ্ধ করবেন। প্রত্যেকটি হাসপাতাল থেকে অকুলার ট্রমা বা চোখের আঘাত যারা পাচ্ছেন সেই ডিটেলস লিপিবদ্ধ হবে। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট স্কিম ICDS ওয়ার্কার যারা আছেন, এইসব যা কর্মীরা আছেন বা স্কুল টিচাররা, তারাও সেখানে লিপিবদ্ধ করতে পারবেন বিভিন্ন চোখের আঘাত থেকে বাচ্চারা কীভাবে আঘাত পেয়েছে, কি কি কারণে আঘাত ঘটেছে, সমস্ত ডিটেলস এই অনলাইন পোর্টালে যাতে লিপিবদ্ধ করা যায় সে ব্যবস্থা করতে হবে। এছাড়া নিয়মিত মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য চোখের ডাক্তারদের মাধ্যমে এবং অন্যান্য হেলথ কেয়ার প্রফেশনের মাধ্যমে বিভিন্ন জায়গায় সেমিনার, ওয়ার্কশপ, মিটিং করা প্রয়োজন। তো আমরা কিভাবে প্রতিরোধ করব এই চোখের আঘাতকে? মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। বিভিন্ন সামাজিক মাধ্যমে, প্রিন্ট মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়ায়, সোশ্যাল মিডিয়াতে পাবলিসিটি করতে হবে। বিভিন্ন পোস্টার, হোর্ডিংয়ের মাধ্যমে হাসপাতালে, ডিসপেন্সারিতে, স্কুলে, কলেজে, স্টেডিয়ামে, জিমনেশিয়ামে এবং বিভিন্ন ইন্ডাস্ট্রির কাছে সেটা লিখে জানাতে হবে যে এই জায়গায় এই আঘাতপ্রাপ্ত হতে পারে মানুষ চোখে এবং এই চোখের ক্ষতি হতে পারে। স্কুলের কারিকুলামের মধ্যে অকুলার ট্রমার একটি চ্যাপ্টার এটা
ঢোকানো ভীষণভাবে দরকার বাচ্চাদের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য। বিভিন্ন শিল্পে যেখানে চোখের আঘাত লাগতে পারে সেখানে বড় বড় করে জানান দেওয়া দরকার শ্রমিকদের, কর্মচারীদের, যে এই কারণে চোখের আঘাত এখানে হতে পারে। যারা লেদ মেশিন নিয়ে কাজ করছেন, ওয়েল্ডার, কার্পেন্টার, কাঠ শিল্প নিয়ে, যেটা আগেই বললাম, কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে যারা আছে, তাদের মধ্যে এটা সচেতনতা বাড়াতে হবে। অকুলার ট্রমা উইক, এইটা বছরে একবার করে বা বছরে 15 দিনের জন্য এই সচেতনতা করা দরকার। এবং টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে ভিডিও তৈরি করে বা কেবল টিভির মাধ্যমে ভিডিও তৈরি করে মানুষের মধ্যে জানান দেওয়া যে এই কারণে চোখে আঘাত লাগতে পারে। এছাড়া আতশবাজি থেকে বহু বাচ্চার চোখ নষ্ট হয়। কোন কোন বাজি থেকে বিস্ফোরণ হতে পারে সেটা জানানো, তার গায়ে লিখে দেওয়া, 12 বছরের তলায় বাচ্চাদের একা বাজি ফাটানো নিষেধ করা, ছোট জায়গায় বাজি না ফাটানো, পাবলিক গ্যাদারিংয়ে না ফাটানো। এছাড়া ব্যান তৈরি করা সম্পূর্ণভাবে তীর ধনুক, ছররা বন্দুক বা এমন খেলনা যা ধারালো, যা চোখে এসে লাগতে পারে, যার থেকে বাচ্চাদের চোখে নষ্ট হতে পারে, সেইগুলো বন্ধ করা। দেখা গিয়েছিল যখন রামায়ণ মহাভারত টিভিতে দেখানো হচ্ছিল, তখন চোখের আঘাতের সংখ্যা শহরে এবং গ্রামাঞ্চলে এই তীর ধনুক খেলা থেকে বেড়ে গিয়েছিল। এছাড়া বিভিন্ন সেফটি ডিভাইস যাতে শ্রমিকরা ব্যবহার করেন সেই সম্পর্কে তাদের জানান দেওয়া, যেমন গগলস বা প্লাস্টিক গিয়ার, এগুলো অত্যন্ত সস্তায় শ্রমিকদের মধ্যে বিতরণ করা উচিত, যাতে চোখ বেঁচে যায় তাদের বিভিন্ন আঘাত থেকে। এবং এর জন্য স্পন্সরিং প্রজেক্ট করা উচিত, বিভিন্ন কোম্পানি যাতে স্পন্সর করে, সিএসআর অ্যাক্টিভিটি কোম্পানিদের করা উচিত। এছাড়া বিভিন্ন ইন্ডাস্ট্রির সামনে নিকটবর্তী কোন হাসপাতালে চোখের চিকিৎসা হচ্ছে তার একটা হোর্ডিং দেওয়া ভীষণভাবে দরকার, যাতে শ্রমিকরা জানতে পারে যে চোখে আঘাত লাগলে কোথায় নিয়ে যেতে হবে তাড়াতাড়ি। এই জিনিস স্কুলের সামনেও করা উচিত, যাতে স্কুল থেকে বাচ্চাদের চোখে আঘাত লাগলে তাড়াতাড়ি তারা সেই সব জায়গায় যেতে পারে। এছাড়া রাস্তায় ডাংগুলি খেলা, এই ডাংগুলির থেকে ভীষণভাবে চোখে আঘাত লাগে, সেইটার থেকেও বাঁচানোর জন্য এটা বন্ধ করা দরকার, যাতে বাচ্চাদের চোখগুলি বেঁচে যায়। এছাড়া আমরা দেখতে পেরেছি চুন একটি সাংঘাতিক জিনিস, চোখের ক্ষতি করে। অনেক সময় ছোট বাচ্চারা বাড়িতে, বৃদ্ধ মানুষরা যেখানে পান খাচ্ছেন, সেই চুন নিয়ে চোখে আঘাত প্রাপ্ত হয়, তাদের চোখ নষ্ট হয়। কাজেই প্লাস্টিকের প্যাকেটে চুন বিক্রি করা বন্ধ করা দরকার। এছাড়া গ্রামাঞ্চলে যেখানে চালের কল আছে, সেখানে আমরা খুব বেশি পরিমাণে ফাঙ্গাল কেরাটাইটিস বা ছত্রাকজনিত চোখের সংক্রমণ পেয়ে থাকি, এর থেকে চোখ নষ্ট হয়। লেদ মেশিনে যারা কাজ করে সেখান থেকেও চোখের মধ্যে কর্নিয়াতে ফরেন বডি লেগে সেখান থেকেও চোখের ক্ষতি হতে পারে। এইগুলো সম্বন্ধে সচেতনতা বাড়ানো ভীষণভাবে দরকার। এবার আসছি যেটা আমি চোখের ডাক্তার হিসেবে ভীষণভাবে পাই, সেটা হচ্ছে হেলমেট না পরে মোটর বাইক চালানো। এতে যে সাংঘাতিক কাণ্ডটি ঘটে তাকে বলে ট্রমাটিক অপটিক নার্ভ ইনজুরি। চোখ দিয়ে আমরা দেখি না, চোখ শুধু ছবিটাকে ধরে, অপটিক নার্ভের মাধ্যমে চোখ থেকে ব্রেনে সেই ছবিটা যায়। এই অপটিক নার্ভটা যেখানে ঢুকছে ব্রেনের মধ্যে, চোখের মধ্যে, যে স্কাল বোনের মধ্যে, সেখানে স্পেসটি অত্যন্ত ছোট। কাজে কোনো রকমভাবে সরাসরি কপালে বা মাথার সাইডে আঘাত লাগলে অপটিক নার্ভ ছিঁড়ে যেতে পারে। চোখ সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু দৃষ্টি চোখে যাচ্ছে না। আমি অনেকবার জিজ্ঞেস করেছি, হেলমেট কেন পরেননি? স্যার, লোকালে ঘুরছিলাম। এই কথাটার কোনো মানে হয় না। আপনি যখনই বাইক চালাচ্ছেন আপনাকে হেলমেটটি পরতে হবে, এবং তা ফুল হেলমেট হতে হবে। আলগোছে পরে রাখলাম বা গলায় বকলসটা লাগালাম না, তাতে কোনো লাভ হয় না। একটা কথা মনে রাখবেন, সরাসরি দাঁড়িয়ে থেকে পড়ে যাওয়ার থেকে চলমান অবস্থা থেকে পড়ে গেলে 8 গুণ বেশি তার ইম্প্যাক্ট হয়। কাজেই এই ভয়ঙ্কর জিনিসে বহুবার আমরা দেখেছি যে হেলমেট না পরে বাইক চালানোর জন্য চোখে আঘাতপ্রাপ্ত হয়ে অন্ধত্ব এসছে, এবং তা ইরিভার্সেবল, অপরিবর্তনীয়, ফিরবে না। এছাড়া ড্রাইভারদের লাইসেন্স দেওয়ার সময় কঠোরভাবে চক্ষু পরীক্ষা করা উচিত। কেউ একচক্ষু ড্রাইভার হলে সে সম্বন্ধে জানান দেওয়া উচিত। এইগুলো ভীষণভাবে অনেক ক্ষেত্রে মানুষকে অন্তত থেকে বাঁচিয়ে দেয়। এবার আসুন চিকিৎসা। প্রথমেই বলতে হবে যে চোখে যদি আঘাত লাগে, একটি প্যাড ব্যান্ডেজ দিয়ে চোখকে বেশি না নাড়িয়ে, মাথাকে বেশি না নাড়িয়ে কাছাকাছি নিকটবর্তী হাসপাতালে যেতে হবে। সেখানে ডাক্তারবাবু আপনার চোখের চিকিৎসা করবেন। আমাদের মধ্যে এই সারা ভারতবর্ষে এই অকুলার ট্রমা কমানোর জন্য আরও বেশি অপথলমোলজিস্ট, চোখের ডাক্তার, তাদের সিট বাড়ানো উচিত, এবং বিভিন্ন যে কমিউনিটি হেলথ সেন্টার, সেখানেও চোখের ডাক্তারদের পোস্ট ক্রিয়েট করা উচিত, যেখানে তারা কাজ করবেন, এবং এই ব্যাপারে সচেতনতা বাড়ানো দরকার।
আরও বেশি ম্যান পাওয়ার যাকে আমরা বলছি সেটা করা দরকার। এছাড়া আই ব্যাংক, কর্নিয়া নষ্ট হয়ে গেলে আই ব্যাংকের ভীষণ দরকার, কারণ এই কর্নিয়া ট্রান্সপ্লান্ট করে আমরা দৃষ্টি ফেরত পাই। একটা মানুষের মধ্যে ভুল একটা আইডিয়া আছে যে পুরো চোখ বুঝি গ্রাফটেড হয়, তা হয় না। শুধু চোখের সামনে যে স্বচ্ছ অংশ কর্নিয়া, সেটি মৃত মানুষের চোখ থেকে নিয়ে একজন সুস্থ মানুষ যার কর্নিয়া রিলেটেড ওপ্যাসিটি হয়েছে, ব্লাইন্ডনেস হয়েছে, সেই চিকিৎসায় কাজে লাগে। কাজী কর্নিয়া ব্যাংক, আই ডোনেশন এইটা বাড়ানো ভীষণভাবে দরকার। আমাদের মধ্যে অত্যন্ত কম আমরা মৃতদেহ আইদার কবর দিই অথবা পুড়িয়ে ফেলি এবং কর্নিয়া নষ্ট হয়। আগেই বলেছি এই যে চক্ষু আঘাত তার থেকে যে অন্ধত্ব আনছে, এটা মাল্টিডিসিপ্লিনারি, অন্যান্য স্পেশালিটির সাথেও আমাদের যুক্ত হতে হবে। এবং পরবর্তীকালে পুনর্বাসন, যারা অন্ধ হয়ে গেছেন তাদের একটি ইউনিক ডিসেবিলিটি আইডি এটা গভর্নমেন্ট থেকে এটা প্রোভাইড করলে তাদের পক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন সুযোগ সুবিধা পেতে সুবিধা হবে। এবং ইন্ডাস্ট্রিতে যারা আছেন 50 জনের বেশি যদি কোনো ওয়ার্কার থাকেন কোনো ইন্ডাস্ট্রিতে, সেখানে তাদের অ্যাক্সিডেন্ট কভার একটা ন্যূনতম 15 লাখ টাকার করলে তারা চক্ষু চিকিৎসা উপযুক্ত তারা ফল পাবেন বিভিন্ন জায়গায়, কারণ এই ব্যয় সাপেক্ষ। তাহলে আইডিয়ালি কি করা উচিত? আইডিয়াল একটি মডেল ট্রমা সেন্টার যদি হয় চক্ষু টার্সিয়ারি লেভেলে, সেখানে প্রথমে পেশেন্ট আসবে, তার হিস্ট্রি নেওয়া হবে এবং যেটা বললাম ওই রেজিস্ট্রিতে তাকে আপলোড করা হবে। এবার তাদের যদি পলিট্রমা হয়ে থাকে, অর্থাৎ অন্যান্য জায়গাও আঘাত লেগে থাকে, সেখানে অন্যান্য সার্জারি, অর্থোপেডিক্সের নিউরোসার্জারির লোকজনরা, তারা ডাক্তারবাবুরা তারা চিকিৎসা করবেন। আর চোখের যদি গ্লোব অর্থাৎ অক্ষিগোলক ফেটে গিয়ে থাকে, সেখানে চোখের ডাক্তারবাবুরা যা চিকিৎসা করবেন। এবং তার সাথে যদি ইনফেকশন ইত্যাদি হয়ে থাকে এবং তার সাথে যদি কানের কোনো আঘাত লেগে থাকে, সেখানে ডাক্তারবাবুরা এর সাথে যুক্ত হয়ে চিকিৎসা করবেন। এই প্রপোজড ট্রমা টিম এটা 24 ঘন্টা 365 দিন কাজ করবে। অবশ্যই ডাক্তার এবং নার্সরা রোটেশন বেসিসে কাজ করবে। এইটা আইডিয়াল একটা অকুলার ট্রমা সেন্টারের এরকম রূপ থাকা ভালো। সচেতনতা না বাড়লে মানুষের মধ্যে এই অকুলার ট্রমা বা চোখের আঘাতজনিত কারণে অন্ধত্ব প্রতিরোধ করা সম্ভব নয়। আমাদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। চোখের আঘাতজনিত সমস্যা এড়াতে ডাক্তার মুখার্জি একদিকে যেমন সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষকে, পাশাপাশি সংবাদ মাধ্যমকেও এই বিষয়ে প্রচার করতে গুরুত্বপূর্ণ অংশগ্রহণের কথা উল্লেখ করেন। নীতি নির্ধারক ও শিল্পক্ষেত্রের নিয়োগকর্তাদেরও নিরাপত্তাজনিত আইন যাতে সঠিক ও কার্যকর হয় সেদিকেও সদর্থক ভূমিকা নেওয়া প্রয়োজন বলে তিনি উল্লেখ করেছেন। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে ধৃতি সেন শর্মা, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।